যে কথা বলবো, তুমি কে দেশ চালাবে চালাও, কিন্তু কোরআনের হুকুম হলো আনাকিমুদ্দিন ওয়ালা তাতাবাররাকু ফিহি। আল্লাহু আকবার। আজকের এই জোগাড় করা এই জমিনটা জান্নাতের বাগানে পরিণত হয়ে গেছে। আল্লাহু আকবার। আজকের এই মাহফিলের সম্মানিত মেহমান বৃন্দ, আমার ভাই সুদূর গাইবান্ধা থেকে এসে বগুড়ার জমিনে একটা হীরার খনির মতো একটা বিরাট মাদ্রাসা করেছেন, যে মাদ্রাসা তামাম বিশ্ব 21শে রমজান গভীর রাত পর্যন্ত আমার কাছে স্পেন থেকে ফোন করেছে। 2500 বাঙালি ওই গোলাম রব্বানী যুক্তিবাদীর ওই মাদ্রাসার মাহফিল নিজেরা বসে বসে 2.5 ঘন্টায় বক্তৃতা শুনেছে। আল্লাহু আকবার। আজকে আমার মনে হয় এই জোগাড়পাড়া একটা গ্রাম এখানে আছে, আমি জীবনেই শুনিনি। আজকে পৃথিবীর মানুষ বুঝলো যে এই গ্রাম আছে। এই গ্রাম সারা পরিচয় থেকে রাস্তা হয়নি। এই গায়ের ফকির যে ভোটের দাম, ওই টাকলা মুরাদের ভোটের সেই দাম। এই কথা বল, যাই আসবে ভোট চাবার কবে এই রাস্তা করে দিলি তোর ভোট কি বলে কোন টাকা। জনগণ শক্তিশালী হতে হবে, জনগণ ভয় করবেন না। কে আপনারা দেশ চালান, তা আমাকে রাস্তা করে দেন, কথা কি এটা কি অপরাধ? আজকে আমার পূর্ব মুহূর্তে যে যিনি বক্তৃতা করলেন, তাম পৃথিবীর মানুষ ওনাকে চেনে। বাড়ি গাইবান্ধা, বগুড়া এসে আমাদের জমিনটা জান্নাতে পরিণত করতেছে। এরপরে আমার একবারে নিকটতম আমার সন্তান তুল্য মাওলানা মোহাম্মদ আব্দুল সালাম যুক্তিবাদী, উনি আমাকে বাগদান করে বলে, আমি ওনাকে সন্তান বলে পরিচয় দিই। তার মতো লোক আজকে এখানে যতগুলো বক্তা আছে, এই মেহেদির মতো বক্তা সারা বাংলাদেশ, আমি তো মনে করি মেহেদি যদি বক্তৃতা করে ওই গাছের কাউও শুনবে না। কি কণ্ঠরে একদিন রুমাল দিয়ে ঢেকাতে হয় তো কবিতা আওলাদের রসুল, অথচ জোগাড় পাড়া দেখে কেউ মানিচ্ছি না, মানবেন। আর 2 বছর পর হেলিকপ্টার তৈরি। আমরা সেই দিনে আজকের এই সভা এতগুলো মিডিয়া কোথাও নাই, তাম বাংলাদেশের বক্তারা এখন হা করে তাকে আদেশ দিক যে বগুড়া হলো কি রে। আর আমাকে ঠকানোর জন্য করছে 1 লাখের মধ্যে বক্তারা 2 বক্তা থেকে পারে না। আয় তুই দেখে যা, আমরা ঠ্যাঙ্গের মধ্যে ঠ্যাং দিয়ে ছুঁয়ে তাম বাংলাদেশের বক্তারা গুরুকিং হতে পারে, বগুড়ার মাটি কাউকে গুরুকিং করতে দেওয়া হবে